নবীর বিরুদ্ধে কথা বলে, যে সমস্ত বেঈমান নাস্তিক এই মুসলমান হয়ে আরেক হিন্দু খ্রিস্টান যারা গালি দিল, এদের বিচার হয় না বাংলার জমিনে। আর উলামায়ে কেরামদের বিচার হয়। কোন ভালো মানুষ যদি কোন বিপদে পড়ে তার জন্য বিচার হয়, বাংলার জমিনে এদের বিচার হয় না। বিচার হয় শুধু একমাত্র কোরআনের হক কথা বললে, কথা বলেন, কোরআনের হক কথা বললে বিচার হয়, কিন্তু নাস্তিকের বিচার হয় না। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজের ভিতরে আমাদের শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। আমরা যে কোনো কাজ করব কি দিয়ে? বিসমিল্লাহ বলিয়ে কাজ শুরু করব, কথা বলেন ঠিক কিনা? আমরা কাজের আগে কি বলা দরকার? বিসমিল্লাহ বলা দরকার। আমরা অনেকে আছি মাটির ভিতরে কাজকর্ম করে এসে বাড়িতে বিবিকে বলতেছে কি রান্না বান্না হয়েছে? হয়েছে। দাও চারটা দাও, তাড়াতাড়ি খায় লই। অনেকে দেখবেন নিংটি মারিয়ে খাওয়া দাওয়া করতেছে, এরকম আছে না? নাই, আপনার এলাকায় না থাকতে পারে, তবে আমার এলাকায় এরকম আছে। তো যাক, মাশাআল্লাহ, এরকম অনেক আমাদের ভিতরে মুসলমান আছে যে নিংটি মারি খাওয়া দাওয়া, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা নাই, আল্লাহর প্রশংসা করা নাই। এই তো আমাদের অবস্থা, কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা খাওয়ার আগে যদি বিসমিল্লাহ বলা দরকার হয়, তাহলে বিড়ি খাওয়ার আগে আমরা কি বলি বলেন? পান খাওয়ার আগে আমাকে একজন জিজ্ঞাসা করতে, হুজুর সব কিছুর দোয়া আছে, আর কি দোয়া নাই? আমি বললাম হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। এই তো আমাদের দেশের অবস্থা, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা খাওয়ার হারাম জিনিস খাওয়ার আগেও কি বিসমিল্লাহ বলবো? না। প্রশংসা হবে কার? আল্লাহর। প্রত্যেকটা হালাল বস্তুর আগে আমরা প্রশংসা করব কার? আল্লাহর। এবং বিসমিল্লাহ বলিয়ে শুরু করব। আমরা কোন ময়দানে কোরআনের প্রতি যদি জিহাদ করার জন্য বের হয়, কি বলে আমরা বের হব? বিসমিল্লাহ বলিয়েই বের হব। আমরা জিহাদের ময়দানে বের হব, জিহাদ করার জন্য প্রস্তুতি আছি। এই জিহাদের ময়দানে ইসলামের আন্দোলন যদি যে সমাজে থাকবে না, যে রাষ্ট্রের ভিতরে থাকবে না, ইসলামের কথা থাকবে না, ইসলামের আইন মানবে না, ইসলামের কথা বললেই বলে জঙ্গিবাদ, মৌলবিবাদ, উখরাবাদ, কথা বলেন ঠিক কিনা? এই তো আমাদের দেশের অবস্থা। আজ ইসলামের হক কথা বলতে গেলে এই কোরআনের মাহফিলের প্যান্ডেল, কোরআনের মাহফিলকে বন্ধ করা হচ্ছে। আজ এই বাংলার জমিনে বাদশাহ মানে ফেরাউন থেকে শুরু করে নিয়ে বাদশাহ নমরুদ পর্যন্ত সকলেই বাদশাহ বহাল করেছে, এদেরকেও আল্লাহ পাক ধ্বংস করেছে। এই জালিমের ভিতরে আমরা অত্যাচারের ভিতরে আছি। আমরা দেশের ভিতরে খুব নির্মল অত্যাচার করতেছে বাংলার মুসলমানদেরকে। শুধু তাই না, উলামায়ে কেরামদের উপর নির্যাতন, নির্মূল ভাবে নির্যাতন দিয়ে মামলায় হামলায় জড়িত করাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি মেনে নিব? মেনে নেব না। মানব কার? আমরা রক্ত দিতে রাজি আছি, কোন বাতিলের নিকটে মাথা নত করতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? রাজি আছি? আপনারা বলেন কার নিকটে মাথা নত করব? এক আল্লাহর কাছে আমরা মাথা নত করব, কথা বলেন। দুনিয়ার মুসলমান এই কোরআনের পাখিকে বাংলার জমিনে বন্দী করে রাখছে, লাভ হবে না। লাভ আছে? কোন লাভ নাই। একজন ব্যক্তিকে খাঁচায় বন্দী করেছে, বাংলার বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলের পাখি ঘুরিয়ে বেড়ে কোরআনের দাওয়াত দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দিচ্ছে না? একজনকে বন্ধ করে লাভ হবে না। একজন নয়, সারা বাংলায় দেখা যাচ্ছে হাজার হাজার উলামায়ে কেরাম কোরআনের দাওয়াত দিচ্ছে, তাদেরকে বন্দী করতে পারবে না। একজন বন্ধু হবে, হাজার হাজার উলামায়ে কেরাম কোরআনের দাওয়াত দিবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে জিহাদ করব কার প্রতি? আল্লাহর প্রতি জিহাদ করব। কোন বাতিলের কাছে আমরা মাথা নত করব না। তবে বাতিলকে আমরা অবশ্যই অবশ্যই, বাতিল একদিন ধ্বংস হবে, হবে না? কতদিন ক্ষমতা নিয়ে এই দুনিয়ায় থাকবা, কতদিন এই দুনিয়ায় বাহাদুরি করবা, একদিন আপনি ধ্বংস হবেন, হবেন, হবে না? আল্লাহ পাক বললেন এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারাই আল্লাহর পথে জিহাদ করবে। কার পথে? আল্লাহর পথে জিহাদ করবেন। আমার ভাইরা, আবার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ইয়া
ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরাম, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পড়ে দিলেন, হে বান্দরগণ, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর রাস্তায় লড়াই করো। এই বাংলার জমিন থেকে যে বাংলার আনাচে কানাচে কোরআনের কারিমে কোরআনের হক কথা বলতে গিয়ে আমার ভাইরা অনেক উলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হচ্ছে, অনেক মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। ও বন্ধু, উলামায়ে কেরামদেরকে বন্দী করে রাগ হবে না, উলামায়ে কেরামদের উপর নির্যাতন করে লাভ হবে না। আমার ভাইরা, এই কোরআনকে বন্দী করার জন্য অনেকেই প্রচেষ্টা চালাচ্ছে, এবং কি হিন্দু খ্রিস্টান নাস্তিক বেঈমানেরা পর্যন্ত। আমার ভাইরা রে, কোরআনের সুইচ হলো একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। কথা বলেন ঠিক কিনা? কার নিকটে? আপনারা যতই বাড়াবাড়ি করেন বন্ধ করতে পারবেন? আপনার বাড়ির যে সুইচ আছে, ফ্যানের সুইচ আপনার বাড়িতে আছে, অন্য কেউ কি হাত দিতে পারবে? পারবে না। এটা কার কাছে আছে? একমাত্র আল্লাহ তাআলার নিকটে আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো এখানে বলে দিলেন, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, আল্লাহু আকবার ধ্বনি দিতে হয়। হাদিসে বর্ণনা আছে যে একটা কোরআনের বাক্য যে সে বোঝে আর সে অনুযায়ী পথে আমল করে, আর ওই ব্যক্তির আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে তার আমল নামায় লিখে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের তাদের বিরুদ্ধে লড়াই করা দরকার আছে না নাই? আমার ভাইরা রে, যারা কাফের বেঈমান এরাই একমাত্র মানুষের বতবাদের আইন সৃষ্টি করার জন্য সংগ্রাম করে। কিন্তু বাবাজি, ইমানদার পরহেজগার মুত্তাকিন কখনো এইরকম করবে না, একমাত্র সংগ্রাম করবে আল্লাহর পথে। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন, এমন সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা কি মনে করতেছো আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠাইছি? শুধু তাই নয়, তোমাকে দুনিয়ার বুকে পাঠাইছি তুমি হইতে বিপদের মধ্যে পড়বা, তুমি এমন কোন মুসিবতের মধ্যে পড়তে পারো। ও বন্ধু, যদি কোন বিপদের মধ্যে পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। ইমানদার বান্দা যদি কোন বিপদে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান, আমরা একটু বিপদে পড়লে বলি যে আজ আমার ক্ষেত নষ্ট হয়ে গেছে, আজ আমার জমি ধ্বংস হয়ে গেছে, ধান ভালো নাই, আলু ভালো নাই, নামাজ পড়ে কি হবে? এই তো আমাদের দেশের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? কারণ মনের শক্তি নাই, মনের বল নাই। মুসলমান, আপনি বিপদে পড়বেন, উদ্ধার করবেন কে? আল্লাহ উদ্ধার করবেন। আল্লাহ উদ্ধার করার জন্য আমাদের প্রস্তুত। আল্লাহ পাক বলতেছে, হে ইবানদাররা, তোমরা ভয় পেও না, তোমরা ফিল্ডে নেমে এসো, ময়দানে নামো, আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিব, তোমাদেরকে আমি বাঁচাবো, তোমাদেরকে সাহায্য করব। সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আছে কিনা নাই?
দুনিয়ার মুসলমান আল্লাহ আরো বলে দিন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা লাম্মা ইয়ালামাল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ কি এমনি এমনি আপনাদেরকে জান্নাত দিবে? দিবে না। কাজ করতে হবে কার? আল্লাহ বলতিছে এমনি এমনি জান্নাতে না, তোমরা সেই কাজ করো, ধৈর্য পথ অবলম্বন করো, আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিব। এখানে বলে দিলেন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে টাক্কর দিছিলেন, তাই নাই? ফেরাউনও বাদশাহী বহাল করছে, সেই ফেরাউনের সঙ্গে টাক্কর দিয়েছেন কে? মূসা আলাইহিস সালাম। এইবার মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ তুমি যে আমারে পাঠাইছো, আমি কি কেমনে কিভাবে কি করব? আল্লাহ বলতেছে মূসা তুই টেনশন করিস না, তোর ব্যবস্থা আমি আল্লাহই করে দেব। সুবহানাল্লাহ। এইবার ফেরাউনের বাহিনী সকলে বিলিয়া বাঘ সিংহ ইত্যাদি বহু কিছু জাদুমন্ত্র দিয়ে তৈরি করলো। ও বাবা জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা রে, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না। ও বন্ধু, তোমার দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ, তুমি কোনো চিন্তা করো না মূসা রে। তোমাকে একটা বাদশার নিকটে পাঠাইছি, তুমি এই কোনো টেনশন করো না, আমি আল্লাহ কথা দিলাম তোমার সঙ্গে আছি। কি আছে? আল্লাহ বলতেছে আমি তোমার সঙ্গে আছি, কোনো চিন্তা করো না, কোনো টেনশন নাই, আমি তো আছি। এইবার মূসাকে ডাক দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন মূসা তোমার হাতের মধ্যে এইটা কি? মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার হাতের মধ্যে একটা লাঠি। মূসা আলাইহিস সালামকে বলে মূসা রে, তুমি কি জানো না ইহার মধ্যে কত শক্তিশালী আছে, ইহা কত শক্তিশালী কাজ প্রয়োগ করতে পারে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মূসা তুমি এই লাঠিটা নিক্ষেপ করো। তখন লাঠি নিক্ষেপ করা মাত্র সাথে সাথে অজগর সাপ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এই মুজিজা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইবার লাঠি নিক্ষেপ করার পর যখন সাপে পরিণত হয়ে গেল ভাইজান অজগর সাপ, সকল মানুষ আতঙ্ক সৃষ্টি হয়ে গেল রে, এটা কোন সাপ তৈরি হয়ে গেল, সকলে আতঙ্ক সৃষ্টি হয়ে গেলাম। এইবার সাপ তখন ফেরাউনের যত জাদুবিদ্যার সাপ ছিল, বাঘ সঙ্গে ইত্যাদি যা ছিল সব কিছুকে গিলে ফেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ চিন্তা করতেছে হাইরে এই সাপ, এটা তো আসলে কোন মানুষের রহিত জিনিস নাই, এটা আল্লাহর রহিত। বলেন সুবহানাল্লাহ। এটা মানুষের তৈরি, আল্লাহর তৈরি। আল্লাহ মূসা আলাইহিস সালামকে এই মুজিজা দিলেন। মুসলমান আমরা বাংলার জমিনে আজ বসবাস করতেছি, আপনারাও টেনশন করেন না যে আমরা জুলুমের ভিতরে পড়ে আছি, তা না। জালিমের ভিতরে জুলুমের ভিতরে যতই পারি সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবেন। কথা বলেন, আল্লাহই সাহায্য করবেন, কোন মানুষের নিকটে নত স্বীকার করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা কারো যদি আমাকে ফাঁসির মঞ্চে ঝুলিতে হয়, তারপর কোন বাতিলের নিকটে আমরা যাব না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সেই বাহাদুর সেই ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা রে, তোমাকে একটা রাজা বাদশার নিকটে পাঠাই নাই, তোমার সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে আছি। এইবার আল্লাহ পাক আরো বলে দিলেন লা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতিছে তুমি হীনবল হয়ে না, দুঃখিত হয়ে না, তোমরা বিজয়ী হবা যদি মুমিন হতে পারো। বলে সুবহানাল্লাহ। আমরা যদি মুমিন হই অবশ্যই বিজয় হব। বিজয় করবেন কে? আল্লাহ করবেন। আল্লাহ বলতেছে তোমরা ময়দানে নামে এসো, তোমাদেরকে একাই দিব না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমরা কিসের ভয় করি? কার ভয় করি? কোন নেতার ভয় করব? যে নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নেতার অনুসরণ করব। কথা বলেন
কার অনুসরণ করব? রসুলের অনুসারী, রসুলের আনুগত্য যদি না করতে পারি তাহলে আমাদের বাসুস নাই। এই রসুলকে অনেক মানুষ কূটনামি কথা বলেন, অনেক ধরনের কথা বলেন, এই নবীকে গালিগালাজ করেন, এই নবীর বিরুদ্ধে কথা বলেন। যে সমস্ত বেঈমান নাস্তিক এই মুসলমান হয়ে আরেক হিন্দু খ্রিস্টান যারা গালি দিল, এদের বিচার হয় না বাংলার জমিনে। আর উলামায়ে কেরামদের বিচার হয়। কোন ভালো মানুষ যদি কোন বিপদে পড়ে তার জন্য বিচার হয়, বাংলার জমিনে এদের বিচার হয় না। বিচার হয় শুধু একমাত্র কোরআনের হক কথা বললে, কথা বলেন, কোরআনের হক কথা বললে বিচার হয়, কিন্তু নাস্তিকের বিচার হয় না। মুলা চিনেন? মুলা চিনেন না? মুলার দুই জাত। কয় জাত? একটা দেখবেন লাল আর একটা দেখবেন সাদা। আমি ছোটবেলায় দেখছি, আমি তো এইবার তোর পড়াশোনা শেষ, ছোটবেলায় দেখছি। তো লাল মুলার দেখবেন মজবুত, মজবুত না? লাল মুলার এক স্বাদ, সাদা মুলার আরেক স্বাদ। সাদা মুলাই চলতিছে, চলতিছে না? সাদা মুলার বীজ যদি বলা হয় তুই লাল মুলা হয়ে যা, তাই কি হয়? হবে না। সাদা বীজের সাদাই মুলা হবে, আর লাল বীজের লালি মুলা হবে। আর বাংলার মুসলমান হয়ে মুসলমানকে উদ্ধার করবেন, মুসলমানের সঠিক বিচার করবেন। ওই বেঈমান কখনো নাস্তিকের বিচার করবে না। কথা বলেন ঠিক কিনা? আজ নাস্তিকের বিচার হচ্ছে, আর মুসলমানরা হক কথা বলতেছে, এদের বিচার হচ্ছে না, এদের বিচার নাই। বলতেছে আস্তে 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 এই বলে ঠাপ থুয়ে এইভাবে তারা জোরপূর্বক করে দেশ বহাল করতেছে, করে লাভ নাই। আপনিও একদিন চকলেট হয়ে এই মাটির তলে ঢুকতে হবে। কথা বলেন, একদিন ঢুকতে হবে। আপনাকে সাজাইয়া গুছাইয়া চকলেটের মতন ঢুকাইবে। কতদিন আর এই বাংলাটা, বাংলার জমিনটা আপনি জোরপূর্বক হিসাবে করে খাবেন? জোর করে কোনো বাড়িতে থাকা যায়? যে স্বামী বিবিকে অত্যাচার করে ওই বিবি কখনো লাস্টিং করতে পারে না। পারে? পারে না। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে তোমাকে পাঠাইছি, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সাহায্য করব। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। মুসিবতের মধ্যে পড়ে গেলে একমাত্র আল্লাহকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, মুতার প্রান্তের জিহাদ করতে হবে, তোমরা কারা কারা রেডি আছো হাত উঠে দেখাও। এইবার মুতার যুদ্ধের জন্য সকল সাহাবীরা রেডি হয়ে গেল। এইবার সাহাবীরা ডাক দিয়ে বলে, রাসূল গো, আমরা রেডি আছি, আপনি একটা বার হুকুম দেন, ওই নাস্তিক বেঈমান কাফিরদেরকে আমরা কতল করে ফেলব। ও বাবাজি, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকল সাহাবীরা একত্র হয়ে গেল। কিন্তু পারস্য রোমের যে সমস্ত লোকজন ছিল তারা লক্ষাধিক বেশি ছিল, কিন্তু আবার রাসূলের সাহাবী ছিল মাত্র 3000। কয় হাজার? 3000 ছিল। 3000 দাম বেশি না লক্ষাধিক? কাফিরের দাম বেশি। 3000 দাম বেশি না? আল্লাহ যার সঙ্গে আছে তারই দাম বেশি না? কাফের বেঈমানের দাম বেশি। শয়তান যেখানে প্রবেশ করছে ওই শয়তানের দল বেশি না মুসলমানের দল বেশি? কিন্তু মুসলমানের দল কম হতে পারে, কিন্তু আল্লাহ তাদের সঙ্গে আছে, শক্তিশালী আছে, কোনো টেনশন নাই, প্রেশার নাই। আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। এইবার মুতার যুদ্ধের জন্য সকলে রেডি হয়ে গেল, কিন্তু সেনাপতির দায়িত্ব দিবেন কারে? কিন্তু 3 জন ব্যক্তিকে সেনাপতির দায়িত্ব দিবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, ইহার ভিতরে কে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে? এইবার যায়েদ ডাক দিয়ে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
আমি তোমার পালক পুত্র, এই যে আমি এখানে দাঁড়ায় আছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দায়িত্ব দিলেন সেনাপতির দায়িত্ব যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইবার দ্বিতীয় দায়িত্ব দিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জাফরকে ডাক দিয়ে বলে, এখানে কি জাফর আছো? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর গো, এই যে আমি এখানে আছি, কোনো চিন্তা নাই, আমি আপনার সাহাবী এখানে রেডি হয়ে আছি। এইবার রাসূল দুইজনের দায়িত্ব দিলেন। 3 নাম্বার দায়িত্ব দিলেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কয়জনকে দায়িত্ব দিলেন? 3 জনকে। কয়জন? মুতার যুদ্ধের জন্য 3 জন ব্যক্তিকে দায়িত্ব দিলেন। বলে আল্লাহু আকবার। এইবার সাহাবীরা সকলে আরগুলো আতঙ্ক হয়ে গেল। রাসূল তো আমাদেরকে দায়িত্ব দিল না, শুধু 3 জন ব্যক্তিকে সেনাপতির দায়িত্ব দিল। এইবার প্রথম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, যায়েদ রে, তুমি তোমার বাড়িতে যাবা, তুমি তোমার বাড়িতে যাওয়ার পরে তুমি সালাম জানাই আসো। কিন্তু ভাইজান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকায় বলে, রাসূল গো, আপনি তো আমার আব্বাজান পালিত, আপনি আমার আব্বাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তো বাড়ি থেকে শুনতেছি আমি মুতার যুদ্ধের প্রান্তে যাব, জিহাদ করার জন্য যাব। ও বাবাজি, এইবার দায়িত্ব দিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, জাফর রে, তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পর সালাম জানার জন্য গেলেন, নিজের বিবিকে ডাক দিল রে। তখন কিভাবে ডাক দেয়? আমাদের তো অবস্থা কিরকম, ডাক দে উমুকের মা আসো, আমরা বলি কি না? বলি না? আর সে কি বলছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আগে জানাইছি। তখন বিবি ঘর থেকে বের হয়ে এসেছে, না জানি কোন আমার স্বামী এসেছে। স্বামী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর বিবিরে ডাক দিয়ে বলে, বিবি রে, কতদিন পর্যন্ত তোমার সঙ্গে ঘর সংসার করলাম, আমি এখন জিহাদের ময়দানে যাব। আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের বিবিকে যদি বলি যে আজকে আন্দোলন হবে, কয় থাকো তো আন্দোলন, তুমি বাড়িতে থাকো, যাওয়ার দরকার নেই, বলবে নাকি? আপনাদের বিবি বলে? আমাদের এলাকায় বলে যে বলে দরকার নাই, অত ইতিহাস অত জানার কি দরকার আছে, তুমি ঘরে থাকো তো, বাড়িতে থাকো, তোমার কাম নাই, থাকে থাক, তুমি আজরা কি কও এগুলা? কোনারে ইসলামের জন্য আন্দোলন করতেই হবে, জিহাদের ময়দানে যাইতেই হবে। কয় জিহাদ করে কি করবা? জিহাদ না করলে আল্লাহকে পাওয়া যাবে? পাওয়া যাবে? রাসূলকে পাওয়া যাবে? এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জিহাদের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলতেছে যে প্রাণের স্বামী, আজ কতদিন পর্যন্ত তোমার সঙ্গে ঘর সংসার করেছি, কত কি করছি, যদি কোনো ভুল হয়ে থাকে তুমি দয়া করে মাফ করে দিবা। আর বিবিকে বলতেছে, বিবি রে, তুমি আমাকে মাফ করে দিবা আর তুমি আমার জন্য দোয়া করবা। বিবি বলতেছে, তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে গাজী হয়ে আমার ঘরে প্রবেশ করাই। জিহাদ করবেন এইভাবে যে একজনের দেশ জবরদস্ত করে নিয়ে তাই সে দেশ চালাচ্ছে, তা নয়। দেশটা যেন আমাদের ইসলামের আন্দোলন দেশ হয়, ইসলামের দিন যেন কায়েম হয়, ইসলামের দিন অনুযায়ী যেন আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিন অনুযায়ী যেন সেই আমাদের রাষ্ট্র চলে, এই দোয়া করব। কথা বলেন ঠিকই? আমাদের দেশ তো তা হচ্ছে না। আমাদের আন্দোলন কেমনে করবেন? আমাদের দেশ আর চলতেছে নাস্তিকদের, ইহুদিদের দালালের কথা শুনিয়া আমাদের এই নাস্তিকেরাও নাস্তিকের পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বিদায় নিয়ে আসলেন। বিবিকে বললেন, বিবির আমি চলে গেলাম। এইবার চলে গেলেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে গেলেন। বিবিরে বলে,
বিবি দেখে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, কত সুন্দর করে তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। কত সুন্দর কোরআনুল কারীম তেলাওয়াত। এই তেলাওয়াত বাদ দিয়ে স্টার জলসা। দুনিয়ার মুসলমান এইবার আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বিবি কোরআনুল কারীম তেলাওয়াত করে, বিবিরা ডাক দিয়ে বলে, বিবিরে একটুখানি কোরআন পড়া বন্ধ করো, তোমার সঙ্গে আমার 1 মিনিট কথা আছে। বিবি তখন ঘরের দিকে বের হয়ে বলে, স্বামী রে তুমি আমার সঙ্গে কি কথা বলবা? তখন বলতেছে, বেবি রাসূল আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, কারণ 1 নাম্বার দায়িত্ব হলো যায়েদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় দায়িত্ব দিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চলে গেলাম, তুমি আমার জন্য দোয়া করো। বিবিরে বলে, বিবি ডাক দিয়ে বলেন, আমি হলাম মদিনার মানুষ, মদিনার মহিলা, তুমি আমার একটাবার দেখলা না, আমি কি সুন্দর না কি কালো এটাও তো তুমি দেখলা না, প্রাণের স্বামী তুমি আমার কাছে একটাবার আসো। এইবার বলে, রে বিবি রে তা কখনোই হতে পারে না, রাসূলের কথাও অমান্য করা যাবে না, সময় আমার কাছে নাই, আল্লাহ যদি ইচ্ছে করে রহমত করে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে, বলেন সুবহানাল্লাহ। এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করার জন্য গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার বাবাজি এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা বার আমার দিকে লক্ষ্য রাখেন, আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। ও বাবাজি, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন, জিহাদ করার জন্য গেলেন ভাইজান। জিহাদের ময়দানে কাফির বেঈমানদেরকে নিষ্পত্তি করে দিলেন, কিন্তু বাবাজি কাফিররা তখন সকলে ঘেরাও করে রাখছে, এমন সুন্দরভাবে ঘেরাও করছে, ঘেরাও করে একটা কথল দিয়েছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কেটে গেছে। এইবার দ্বিতীয় আঘাত করেছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় কলেমার পতাকা উত্তোলন করিয়া ডান হাত দিকে বাম হাত নিয়েছে, বাম হাতে তখন কতল করছে, এইভাবে 2টা হাত কতল হয়ে গেল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কলেমার ঝান্ডি মুখিতে লইয়া তিনি 60 হয়ে পড়ে আছেন, কিন্তু পাশে ছিল একটা সাহাবী। সেই সাহাবীরা ডাকতে বলে, আল্লাহ রাসূলের সাহাবী, আমি দেখতে পারছি জান্নাতের সুঘ্রাণ, আমি আর থাকতে পারতেছি না দুনিয়ায়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ বানাইয়া আসি তোমাদের থেকে বিদায় নিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু কি হলেন? শহীদ হয়ে গেলেন। ও মুসলমান, জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এইবার আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা ইনিও এরকম শহীদ হয়ে গেলেন, সকলেই শহীদ হয়ে গেলেন। সকলে তখন উবাইয়া রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে জাফর রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ হয়েছেন, সেখানে যায় দেখলেন, আরে কত সুন্দর করে কিভাবে কাটি কুটে রাখছে, আর এই কলেমার ঝান্ডি তিনি মুখে নিয়ে দাঁড়ায় আছে। এই উবাইয়া রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মাধ্যমে দিয়ে দেখতেছেন যে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। এরকম জাফরের মতন আমরা জিহাদ করতে রাজি আছি না নাই?
আমরা উবাইদুল্লাহর মতন এবং আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আমরা জিহাদ করতে রাজি আছি না নাই? আমরা ইনশাআল্লাহ করব, আমরাও আন্দোলন করব, আমরাও জিহাদ করব আল্লাহর রাস্তায়, অন্য কোন রাস্তাই না। রাস্তায় কার? আল্লাহর রাস্তায় আমাদের জিহাদ করতে হবে। জিহাদ না করে কোন ব্যক্তি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবে না, কারণ সঠিক মুমিন মুসলমান হতে গেলে একমাত্র আল্লাহর পথে জিহাদ করতে হবে। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদটা করতেই হবে। আমরা তো জিহাদের দূরের কথা, আমাদের নামাজও ঠিক মতন নাই, জিহাদ করব কি দিয়ে? আমাদের ঈমানই তো পাকা নাই। আমরা অনেকে বলি যে হুজুর আমার ঈমান ঠিক আছে, আপনি কি বলেন? নামাজ নাই পড়ি, আমাদের ঈমান তো ঠিক আছে। মানে আরেকজন বলতেছে ইমাম তো ঠিক আছে মসজিদের, ইমাম যদি ঠিক না থাকে ইমাম তো ঠিক আছে। তো মসজিদের আমাদের ইমাম আছে, ইমাম সাহেব নামাজ পড়াবে, আর আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আমরা টাকা ইনকাম করে ইনভেস্ট করে রেখে যাব। আমার মনে হয় কোন হাদিস বা কোরআনের ভিতরে যদি উল্লেখিত থাকতো, আল্লাহ পাক যদি বলতো যে তোমাকে 500 বছর হায়াত দারাজ করা হলো, তুমি 500 বছর পর তোমার মৃত্যুবরণ হবে, আবার পুনরায় আমার কাছে আসবা, আবার 200 বছর পর তুমি আবার সেই দুনিয়ার বুকে যাবা, তখন ওই ব্যক্তি কি করলেন জানেন? তার ছেলে মেয়েদেরকে বলে যেত যে আমার সম্পদ যেন নষ্ট হয় না, তোমরা ভালো করে রাখো, আমি 200 বছর পরই আসতেছি, তোমরা টেনশন করো না, কোনো ভাগাভাগি করার দরকার নাই, তোমরা খাও, আমি আসতেছি। এটা যদি এরকম আইন থাকতো আমরা মনে হয় সকলেই করতাম, তাই কি না? ও মুসলমান, আল্লাহ সে পাওয়ার দেয় নাই। দুনিয়ার বুকে আমরা একবারই এসেছি, একবারেই যেতে হবে, আমাদের কোনো উপায় নাই। উপায় আছে? এই উপায় নাই দেখে আমাদের সেই চকলেটের জন্য, সেই মৃত্যুবরণের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা কোন দিন কোন সময় আমাদের মৃত্যু হবে, আল্লাহ পাক কোন সময় আমাদের উপর মৃত্যুর আজরাইলকে পাঠাইবে আমরা কি জানি? জানি না। আজরাইল এসে খাড়া হবে, বাবা কোথায় আছে, মা কোথায় আছে, ছেলে কোথায় আছে, বিদেশ, মালয়েশিয়া না কুয়েত না সৌদি আরব, 1 সেকেন্ডও দেরি করবে না, করবে? আজরাইল এসে খাড়া হবে, আজরাইল বলবে তোমার 1 সেকেন্ড দেরি হবে না, তোমাকে এই মুহূর্তে নিতে যাব। ইমানদার পরহেজগার মুত্তাকিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে সুযোগ দিয়ে দিবে। এইবার ইমানদার পরহেজগার মুত্তাকিনের কিভাবে জানটা কবজ করবে, কিভাবে তারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাবে। ইমানদার পরহেজগার মুত্তাকিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে অতি শীঘ্রই অতি সহজে তার প্রাণটা নিয়ে যাবে, সে বুঝতে পারবে না কিভাবে তার জানটা চলে যাবে। ও বন্ধু, আল্লাহর নবী বলেন, উদাহরণ শরীফ বর্ণনা দেন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তির মৃত্যুবরণ হয় ওর সবচাইতে বড় কষ্টকর হয়, খুব কষ্টকর হয় ইমানদার পরহেজগার মুত্তাকিনের জান। যেরকম নিষ্পাপ শিশু মায়ের দুধ খেতে খেতে যেরকম ঘুমায়, এইরকম সেই সন্তান ঘুমিয়ে যাবে, এরকম আমরাও ঘুমিয়ে যাব। আল্লাহ যদি আমাদেরকে ইমানদার বানায় তাহলে আমরাও এরকম ঘুমিয়ে যাব, আল্লাহর কাছে এই আরাধনা করব, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাদেরকে ইমানদার পরহেজগার মুত্তাকিন না বানাইয়া মৃত্যুবরণ দিও না। এই দোয়া আমরা করব বেশি বেশি, কথা বলেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে আজরাইল যখন জান কবজ করে, মনে হয় একটা জীবিত গরুর চামড়া যেরকম উল্টা দিক দিয়ে ছিলা হয় সেই রকম কষ্ট হয়। আল্লাহু আকবার। দেন দেন, দিয়ে দেন। কত বাজে? তো যাই হোক, এই ব্যক্তির এইভাবে জীবনটা চলে যাবে। জীবিত গরুর যেরকম চামড়া উল্টা দিক দিয়ে ছিলা হয় সেই রকম কষ্ট হবে। আল্লাহ আমাদেরকে কষ্ট দিক থেকে দূর করো, ইমানদার হিসাবে আমাদেরকে ঈমান নিয়ে যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা সকালে 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ, পড়ি না? পড়ি তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সকলেই পড়ব, বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখবো। কেউ কারো না, দুনিয়াতে দেখেন কেউ করতেছে আওয়ামী লীগ, কেউ করতেছে বিএনপি, কেউ করতেছে জামাতে ইসলাম, কেউ বিভিন্ন দলে ভক্ত। কারণ কি? আপনার ছেলে একদল, আপনার বিবি একদল, আপনার বাবা একদল, কেন এত দল কেন?
তাহলে দুনিয়াতেই যদি ভাগাভাগি হয়, আখেরাতে কার নিয়ে কে টানাটানি করবে কোন? তো সেদিন তো এইরকমই টানাটানি হবে, ইয়া নফসি বলবে, কেউ কারো হবে না। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে এই পথে ঈমান হিসাবে নিয়ে, ঈমানদার হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখব। তো সময় খুব সংকীর্ণ, কি বলবেন কোন? যতটুকু বলার আমি চেষ্টা করছি, বলছি। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কোরআনের খাদেম হিসাবে সারা বাংলার আনাচে কানাচে যেন পৌঁছার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এইটুকু আমার জন্য দোয়া করবেন। আর আমি এইমাত্র পড়াশোনা আমার শেষ, বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতেছি, আপনাদের এলাকায় এখনো পর্যন্ত আসি নাই। আগামী শুক্রবার থেকে চলবে ইনশাআল্লাহ টাঙ্গাইল দিকের প্রোগ্রাম, এই দিকে আমাদের চলতেই থাকবে। এই দোয়াটা করবেন। আমরা তো অন্য কিছু আপনাদের কাছে দোয়া চাই নাই, টাকাও চাই নাই। আমরা চাচ্ছি যে কোরআনের খাদেম হিসাবে যেন আমাদের মৃত্যুবরণ দেয়। এই যে রেজাউল ইসলাম কাউসারি, ইনি এরকম কোরআনের দাওয়াত দিতে দিতে টেস্ট থেকে সেখান থেকে তার মৃত্যুবরণ হয়ে গেল। রেজাউল ইসলাম কাউসারি কি জানছিল যে আজ আমার মৃত্যু হবে? কখনোই জানে নাই। উনি এরকম কোরআনের দাওয়াত দিচ্ছে, এরকম সে সেখান থেকে বিদায় নিয়ে গেলেন। ও মুসলমান, কিছুই না, টাকা পয়সা বাড়ি ঘড়ি সব কিছু ছাড়িয়া আজ নিচতলায় যেতে হবে। সেই নিচতলার আমাদের খবর নাই। বাংলা আমরা পৃথিবীর বুকে কে কত টাকাওয়ালা হতে পারবো, কে কত বাড়ি গাড়ি কিনতে পারবে, এই তো আমাদের পরিকল্পনা। সব পরিকল্পনা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমাদের শরীরও নিশ্চিত হয়ে যাচ্ছে। যেই চামড়া ঢিল হয়ে যাচ্ছে, অমনি দেখবেন আল্লাহর সঙ্গে মিল হয়ে যাচ্ছে। দেখবেন ইয়ং জেনারেশন যুবকেরা সহজে নামাজে আসে না, তবে কিছু কিছু এখন পর্যায়ে ইয়ং জেনারেশনও নামাজ পড়তেছে। স্কুল ভার্সিটি কলেজে সকলেই কম বেশি নামাজ পড়তেছে। আর আমাদের বৃদ্ধরা অনেকেই নামাজ এখনো পড়তেছি না, রসুলের সুন্নাত রাখতেছি না, রসুলের উপর মহব্বত রাখতেছি না। রসুলের প্রতি সেই মহব্বত আমাদের ভিতর নাই। রসুলের মহব্বত যদি আমাদের ভিতর না থাকে, আমাদের কোনো অবস্থা কোনো প্রকারেই হবে না। খুব করুণ অবস্থা। কিয়ামতের ময়দানে রসুল ছাড়া শাফায়াত করতে পারবে না। পারবে? কোন ভণ্ডামি কোন ব্যক্তি যদি বলে আমাদের পীর, আমাদের ওলি আউলিয়া আমাদেরকে শাফায়াত করবে, ওদের শাফায়াত করতে পারবে না। ওই ওলিরই জান্নাত হবে কিনা সন্দেহ আছে। কথা বলেন।